102-এ চলে গেছে জ্বর। তো আজকে তো কথা বলছি, হয়তো মেডিকেলে থাকতাম, না হলে যমুনার ঘাটে থাকতাম। এখানে আমি ঘুমিয়েছি আর মইটা পড়েছে এখানে, দেখুন এই জায়গাতে এই মইটা পড়ে গেছে এই কুলারের উপরে। আর চলতি কুলার, এই চলতি কুলারটা ওখানে ওই মাটিতে ওখানে পড়ে গেছে, নিচে পড়ে গেছে। এই দেখুন এখানে আমি মাটিতে ঘুমাই, আমি সারা বছর এই মাটিতে ঘুমাই। ওর মা ওকে কিভাবে মারছে। রাধে রাধে, সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। তো প্রিয় ভক্তগণ, আশা করি সবাই ভালো আছেন, কিন্তু আমি ভালো নেই। আজকে যেখানে দাঁড়িয়ে আপনার সঙ্গে কথা বলছি, হয়তো মেডিকেলে থাকতাম, না হলে যমুনার ঘাটে থাকতাম। তো অনেকে বলবেন এমন কথা কি বলছেন, এটা কীরকম কথা বলছেন। তো কালকে এমন এক ঘটনা ঘটেছে, রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। তো আজকে আপনার সঙ্গে আমি বলবো। তো চলুন আগে রাধা আমাদেরকে দর্শন করি, ভোগ দর্শন করি। কেননা মহাপ্রসাদ কি জয়, রাধা দামোদর লাল কি জয়। আজকে বেগুন ভাজা, টমেটো চাটনি আর হলো ডাল। তো আজকে রাধারানী আমাকে দিয়ে রান্না করিয়েছে, মানে আমি রান্না করিনি, রাধারানী আমাকে দিয়ে করিয়েছে। আমার বলতে তো এই জগতে কিছু নেই, সব তো উনারই। মহাপ্রসাদ কি যে। এখন গৌরাঙ্গী এখানে বসে আছে। গৌরাঙ্গী, গৌরাঙ্গী খাবে কখন তুমি? মোবাইল রাখো, চলো খাবে। হ্যাঁ চলো চলো চলো, যাও মোবাইল রেখে তুমি থালা নিয়ে আসো, যাও বসো। শ্রী রাধা দামোদর লাল কি জয়, গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়, রাধা দামোদর লাল কি জয়, রাধে রাধে, রাধা দামোদর লাল কি জয়। তো আজকে সকাল থেকে অনেক সময় কারেন্ট ছিল না, অনেক গরম বৃন্দাবনে পড়ে গেছে। তো রাধা দামোদরের অশেষ কৃপায় সিঙ্গার হয়ে গেল। তো আজকে দর্শন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দামোদরকে তো বেলি ফুল দিয়ে সাজাচ্ছি, এখন খালি গায়ে রাখছি, কেননা গরম পড়েছে। কাপড় পরলে তো বেশি হয়তো গরম লাগবে, এই জন্য কাপড় পরাচ্ছি না। রাধা রানী কি জয়, রাধা দামোদর লাল की जय, आज के आनंद की जय, जय जय श्री राधे श्याम, सबको मिले श्री वृंदावन धाम, রাধে রাধে। তো কেমন লাগছে আজকে দামোদরকে, রাধা রানীকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভগবানের স্মরণে যারা থাকে, আপনার জীবনে যদি কঠিন কোনো পাপ থাকে, সেটা ভগবানের স্মরণে আসতে পারলে ভগবানের কৃপায় সমস্ত কিছুই মোছা যায়। কিন্তু কিছু কিছু এরকম থাকে যেগুলো ভগবান ভোগ করাবে। আজকে মানুষের জীবনে যা ঘটছে, যা করছে, সেটা হলো মানুষের কর্মের ফল। কর্মের ফল মানুষের ভোগ করতে হয়। কিন্তু সেটা যদি ভগবানের শরণাপন্ন হয়ে থাকতে পারে, তাহলে ভগবান এখান থেকে কিছুটা ডিসকাউন্ট দেয়। ভগবানের কৃপায় যে মরার কথা তাকে ভগবান বাঁচাতেও পারে, যে বাঁচবে তাকে ভগবান মারতেও পারে। তো এই জন্য যারা ভাবেন যে এই জগতে আমি সব কিছু করছি, আমার নিজের হিম্মতে করছি, আমার নিজের বল দিয়ে করছি, তারা হলো মূর্খের বাস। কেননা এই জগতের সৃষ্টিকর্তা হলো ভগবান কৃষ্ণ। আজকে আমরা যদি নাকটা টিপে ধরি, তাহলে 4 থেকে 5 মিনিটের মধ্যে আমাদের প্রাণটা চলে যাবে। এই নিঃশ্বাসটা যদি আমরা না নিতে পারি, আমাদের প্রাণ চলে যাবে। তাহলে কার সঙ্গে আমরা বড়াই করছি, কাকে আমরা বলছি আমরাই সব কিছু করছি? এজন্য ভগবানের শরণাপন্ন হন, ভগবানের কাছে প্রার্থনা করুন যেন আপনার জীবনটা যেন সুন্দর কাটে। আর সুন্দর হোক আর না হোক, যেন ভগবানের চরণে থাকতে পারেন। তো জীবনে অনেক কিছু ঘটে, সব কিছু তো তুলে ধরি না আপনাদের মাঝে।
আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। রাধে রাধে, রাধে রাধে। তো ফাইনালি গৌরাঙ্গী বসে পড়েছে। আচ্ছা, একটা ছোট বাচ্চা সে কি বোঝে? সে যদি ভুলও করে তার ভুলটাকে আমরা ক্ষমা করতে পারি, কিন্তু আজকে দেখুন ওর মা ওকে কিভাবে মারছে। প্রত্যেকটা দিন তাকে কোনো কিছু ভুল করলে মারবে, গালে থাপ্পড় মারবে যাচ্ছে। কিন্তু আজকে আপনার সঙ্গে আমি শেয়ার করলাম, সে ছোট বাচ্চা, 3 বছরের বাচ্চা, সে কি বুঝতে পারে? সে তো ভুল করতে পারে। এবার আপনারা বিচার করুন, শুধু শুধু একটা বাচ্চা মেয়েটা কীভাবে মারধর করবে? যারা মার খেয়ে বড় হয় বাপ মার কাছে, তারাই তাদের বাচ্চাদেরকে মারে। মানে ওর মা ওর বাপ মার কাছ থেকে মার খেয়ে এসেছে, এই জন্য ছোটো বাচ্চাদেরকে মারে। বাপ মার আদর পায়নি, কি করবে? এখন নিজের বাচ্চা হয়েছে, সে আদর দিতে বুঝতে পারে না। ছোট বাচ্চা তাকে এইভাবে মারধর করছে, পুরো গাল থাপ্পড় মারলো, কদিন আরও ধাক্কাতে ফেলে দিয়েছে। একটা ছোটো বাচ্চা কি বুঝে? সে ভুল করতেই পারে। ও নিজে বড় হয়েছে, নিজে বড় হয়ে নিজে ভুল করে 101টা, আবার ছোটো বাচ্চারা ভুল করলে তাকে মারবে। এবার আপনারা বিচার করুন। তো খাওয়া দাওয়া কমপ্লিট। তো গৌরাঙ্গী এখন ঘুম পাচ্ছে। গৌরাঙ্গীর খুবই, গৌরাঙ্গী ভালো করে বসো। তার জ্বর এসছে। ডাক্তারের কাছে যায়নি, মানে ডাক্তারের কাছে যায়নি এই জন্যই, আমাদের একটা আত্মীয় আছে ডাক্তার, অনেক বড় ডাক্তার, কলকাতা শহরে অনেক বড়, গভর্নমেন্ট জব করেছিল আগে। তো আমার সম্পর্কে দাদু হয়। তো ফোন করেছিলাম যে দাদু গৌরাঙ্গীর জ্বর এসছে, তো ওষুধ লিখে দাও। তো ওষুধ লিখে পাঠিয়ে দিল, তারপর ওষুধ নিয়ে এসছে। তো ডাক্তার যে ফার্মেসিতে গেলাম, ওষুধ দেখে চমকে গেছে, কী ওষুধ লিখলো। তো কালকে রাত্রে খাইয়েছি, তারপর ঠিকঠাক ছিল, একটু হালকা গরম ছিল সকালবেলা। তো এখন সকালবেলা একবার খাইয়েছি ওষুধ, তো পুরো একবার ঠান্ডা হয়ে গেছে গা। তো এখন অনেকগুলো ওষুধ দিয়েছে, 3টা ওষুধ দিয়েছে। এটা একটা অ্যান্টিবায়োটিক, এটা জলে মিশিয়ে গুলিগুলো খাওয়াতে হয়। আর একটা মানে সিরাপ ছিল, যেটা বলছিল জ্বর আসলে যদি বেশি জ্বর থাকে তাহলে ওইটা খাওয়ানোর জন্য। তো কালকে আমরা গৌরাঙ্গীর জ্বরটা নেপে দেখছিলাম, কালকে 102-এ চলে গেছে জ্বর। তো আজকে তো এখন তো নর্মাল, পুরো গা ঠান্ডা আছে, হাত পা সব ঠান্ডা হয়ে গেছে। তো এই অ্যান্টিবায়োটিকটা খাইয়ে দিচ্ছি যাতে ঠিকঠাক হয়ে যায়। তো সকালবেলা ওষুধটা পর্যন্ত খাওয়ায়নি গৌরাঙ্গী, ঠিকঠাক করে ওষুধ পর্যন্ত তার মা খাওয়ায় না। কতবার ওষুধ নিয়ে আসে ওষুধ খাওয়া বলে, একবার খাওয়ালে খাওয়াবে, তারপর আবার খাওয়াবে না। এই ঘটনা ঘটছে ঘরের মধ্যে। খাও ওষুধ গৌরাঙ্গী, আমি যদি খাওয়াই তাহলে খাবে, না হলে আর খাবে না ওষুধ। একটু রয়েছে কি আর করা হবে, এই জগৎটাই দুঃখালয়। এখানে যতদিন পর্যন্ত আছি, দুঃখ কষ্ট ছাড়া আর কিছুই নেই। সংসারও বিষানলে দিবানিশি হিয়া জলে। যে সংসারটা হলো বিষ, সংসারের মধ্যে দুঃখ কষ্ট ছাড়া কোনো সংসার নেই। কেননা ভগবান বানিয়েছে এই জগৎটা এরকমভাবে, কষ্ট দুঃখ হবে এই সংসারের মধ্যে, কি আর করা যাবে। ভক্তি ভজনের জন্য আমার হিসাবে সবথেকে বেস্ট হলো ব্রহ্মচারী লাইফ, সিঙ্গেল লাইফে যতটুকু ভক্তি আপনার হৃদয়ে থাকবে, সংসার লাইফে অতটুকু ভক্তি আপনার হৃদয়ে থাকবে না। একটা না একটা ঝামেলা লেগেই থাকবে। তো এই জন্য যদি ভক্তি হৃদয়ে উদয় হয়ে থাকে, যদি বৈরাগ্য ভাব আপনার হৃদয়ে থাকে, তাহলে সংসারে গিয়ে মায়া জ্বালাতে পড়ে আর জগতে কষ্ট দুঃখ করে লাভ নেই। তো এই জন্য আমার পার্সোনাল লাইফ থেকে আমি শেয়ার করছি আপনার সঙ্গে। কেননা আমিও তো সিঙ্গেল লাইফে ছিলাম, তখনকার হয়তো ভগবানকে আর কদিন হলে ভগবানকে দর্শন পেয়ে যেতাম। তো এইসব সংসারের মধ্যে দুঃখ কষ্ট আছে। তার মধ্যে যারা আমার মতো হতভাগা আছেন, সংসারে জুড়ে গেছেন, এখন কিছু করার নেই, যেভাবে চলছে সেভাবে চলতে হবে। ভগবানকে প্রার্থনা করুন, ভগবানের কাছে প্রার্থনা করুন, যেন ভগবান আপনাদেরকে সদ্বুদ্ধি দেয়। ওয়াও, চিনি দিব। তো এবার আসল কথা আসি, যে কালকে যে ঘটনা ঘটেছিল, এমনিতে মনের মধ্যে একটু মানে অশান্তি একটা ফিল হচ্ছিল।
জানি না কেন হচ্ছে, মানে একটা ভয় ভয় যাচ্ছে মনের মধ্যে, একটা ভয়। কেন ভয় জেগেছে আমি জানি না, হচ্ছে হয়তো। ভগবানের কৃপায় বেঁচে গেলাম, না হলে আজকে কোথায় থাকতাম ভগবান জানে। এ হলো কুলার চলছে, গাড়ির মধ্যে হাওয়া, একের পর এক শব্দ হয়েই যাচ্ছে, বারবার ঘুম ভেঙে যাচ্ছে। তো তখন রাত বাজে 4টে, হট করে ঘরের মধ্যে একটা কী যেন পড়েছে। তাকিয়ে দেখিয়ে দেখুন, এই কুলার, আর এই দেখুন একটা সামনে রয়েছে একটা মই। এই মইটা আমাদের নয়, পাশের ঘর থেকে নিয়ে এসেছি, কেননা ঘর পরিষ্কার করেছিলাম। এখানে ঘুমিয়েছে 8 ফুট এই খাট, 8 ফুট খাটের মধ্যে ওর পাটা এই মইয়ের মধ্যে লেগে গেছে। মইয়ের মধ্যে লেগে পুরো এই কুলার, এই মইটা পড়ে গেছে এখানে। এ দেখুন, এখানে আমি মাটিতে ঘুমাই, আমি সারা বছরই মাটিতে ঘুমাই। এখানে আমি ঘুমিয়েছিলাম, আর এখানে মইটা পড়েছে আমার পায়ের সামনে। দেখতে পাচ্ছেন এই যে এখানে। আর এই মই যদি আমার পায়ে লাগতো তাহলে আজকে মেডিকেলে থাকতাম, না হলে আজকে শ্মশানে থাকতাম। দেখুন, আপনি উঠায় নিতে কষ্ট হবে, এত বড় মই দেখতে পাচ্ছেন। এই মইটা পড়ে গেছে এই কুলারের উপরে, আর চলতি কুলারটা ওখানে ওই মাটিতে ওখানে পড়ে গেছে, নিচে পড়ে গেছে। এবার বুঝেন যে পায়ের মধ্যে কত শক্তি আছে ঘুমের মধ্যে। এই কুলারটা ফেলে দিয়েছে, এই মইটা ফেলে দিয়েছে। আর ভাগ্যিস ভগবানের কৃপায় বেঁচে গেলাম, না হলে আজকে কোথায় থাকতাম ভগবান জানে। তো এটাই চিন্তা করছি যে মানুষের জীবনে কখন কি হয়ে যায় কোনো ঠিক নেই। ভগবান যদি সহায় থাকে, ভগবান যদি কৃপা করে, তাহলে সবই সম্ভব। এখানে আমি ঘুমিয়েছি আর মইটা পড়েছে এখানে, দেখুন এই জায়গাতে। যদি পায়ে লাগতো কী অবস্থা হতো আমার আজকে। এই ঘরের মধ্যেই এই অবস্থা। বেঁচে গেলাম, কালকে ভগবান বাঁচিয়ে দিল, মানে নতুন জীবন ফিরে পেলাম। এই জন্য ঘরের মধ্যে যত জিনিস রাখা ঠিক নেই। আমি না করেছি এই জিনিসটা রাখবো না, তারপরে এখানে জোর করে এখানে রেখেছে। পরে নিয়ে আসতাম লোকের বাড়ি থেকে, ঘরের সামনে তো রয়েছে। কিন্তু কালকে রাত্রে এই ঘটনা করছে, তখন রাত 4টে, আর ঘুমিয়ে হলো না সারা রাত। যাই হোক, আর কি করতে পারবো, যা কপালে আছে তাই তো হবে না। কাউকে দোষ দিয়ে কিছু নেই, কাউকে বলে কিছু লাভ নেই। আমার যেটা কপালে আছে, আমার যে ভাগ্য আছে সেটাই হবে। কিন্তু কখনো কখনো এরকম ঘটনা ঘটে, সেটা কখনো ভাবাই যায় না, কল্পনার বাইরে। তো যাই হোক, জীবনে যদি ভগবানের ভক্তিতে থাকুন, ভগবানের নাম করুন, ভগবানের চিন্তন করুন, কারণ উনি একমাত্র আপনাদেরকে বাঁচাতে পারবে। আর এই জগতে কেউ আপনাকে সাপোর্ট করবে না। এই জগৎটা হলো স্বার্থপর, এখানে যার যার স্বার্থ নিয়ে মানুষ চলে, কেউ কারো আপন নয়। এই জন্য আজকে আপনি ভালো করছেন ফ্যামিলির মধ্যে, আপনি সবার কাছে ভালো। আজকে ভালো করবেন না, কিছু করতে পারবেন না, তখন আপনি সবার কাছে খারাপ। এই জন্য এই জগৎটা হলো স্বার্থপর, একমাত্র স্বার্থ নেই কার কাছে, ভগবান কৃষ্ণ। ভক্ত আর ভগবানের মধ্যে কোনো স্বার্থ নেই। এই জন্য পূর্ণ সমর্পণ হয়ে ভগবানের ভজন ভক্তি করুন, তাহলে মানুষের জন্য সার্থক হয়ে যাবে। তো জীবনে প্রয়াস করছিলাম যে রাধারানীর জন্য একটা মন্দির করার। নিজের কাছে স্বার্থ থাকলে তো কবেই করে নিতাম, চেষ্টা করে যাচ্ছি। মাঝে মাঝে মন চাই যে সব ছেড়ে গিয়ে টাকা পয়সা ইনকাম করি, তারপরে একটা রাধারানীর জন্য মন্দির করি। কিন্তু সেই সুযোগ আর নেই, সেই সময় আর নেই। কেননা যখন চেয়েছিলাম তখন কিন্তু সুযোগ পাইনি, আর এখন চেয়ে কিছু লাভ হবে না। তো যাই হোক, ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। রাধে রাধে।